ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাস আরেকটি বাসকে ধাক্কা দিলে সড়ক নিরাপত্তার পেট্রোল গাড়ি সহ ৩ গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। সকালে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে। নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন বিএনপির নেতা ও তার ২ ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মুক্তির দাবিতে সকালে লালপুর থানার সামনে বিক্ষোভ ও ত্রিমোহনী এলাকায় ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে অবরোধ করেছে তাদের স্বজনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনের জন্য জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবু নাসেরকে মনোনীত করা হয়েছে। সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী এই ঘোষণা দেন। পাবনার সাথিয়ায় সুজন নামের এক ভ্যান চালককে ফোনে ডেকে নিয়ে তাকে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার মাতপুর সাথিয়া আঞ্চলিক মহাসড়কের কাছে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাতক্ষীরায় মৎস্য ঘেরে সেচ দিতে গিয়ে ফিরোজ নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সকালে কুকরালি এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, মাছের ঘেরে পানি সেচ দেওয়ার জন্য মোটরে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। কুড়িগ্রামে আগুনে পড়েছে 4টি ঘর ও রান্নাঘর। এ সময় ঘরের ভিতরে তালাবদ্ধ থাকা আইরিন নামে 5 বছরের এক শিশু দগ্ধ হয়ে মারা গেছে। শুক্রবার রাতে নগরীর রাজারহাটে পশ্চিম সুখদেব গ্রামে এই ঘটনা ঘটে।